ভারতের একটি গণমাধ্যমের স্ক্রিনশট এখানে মাত্র 1 ঘন্টা আগে তারা ভিডিওটা পাবলিশ করেছে। সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করতেছে যে তাদের বক্তব্য এটাই, বাংলাদেশ থেকেও মিসাইল হামলা করতে পারে, আর সেটার টার্গেট চিকেন নেক এবং কলকাতা। অথচ আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তুতিই নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেখানে বলতেছে মধ্যস্থতা করবেন, মন্ত্রী মহোদয় দেখেন ওরা আমাদেরকে নিয়ে কি মন্তব্য করতেছে। আপনার তো পীড়িতের অনেক ভালোবাসা জেগে উঠেছে, দেখেন তাদের ভাষা। এখান থেকে আমরা মধ্যস্থতা করব, তাদের আগলে রাখবো, তাদেরকে বুকে রাখবো, তাদেরকে সহানুভূতি দিব। আপনার বক্তব্য এমন ছিল না। দেখেন তারা আমাদেরকে নিয়ে কি মন্তব্য করতেছে। তারা বলতেছে যে আমরা নাকি তাদের উপরে মিসাইল নিক্ষেপ করব, আমাদের মৌলবাদ যারা আছে তারা হাতে অস্ত্র তুলে নেওয়ার মহড়া দিচ্ছি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দৃশ্য এখানে তারা প্রবেশ করিয়ে দিয়েছে। ওরা আমাদের চেয়ে বড় সাংবাদিক না, আমাদের সাংবাদিকতার একটা যোগ্যতা আছে, একটা ক্লাস আছে, ওদের তাও নাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের, রাশিয়া যে হামলা করেছে সেটার ভিডিও ফুটেজ তারা তাদের নিউজে প্রবেশ করিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপর তারা কি করেছে, আফগানের তালেবানের অনেক আগের ভিডিও যে তারা অস্ত্রের মহড়া দিচ্ছে, অনেক আগের, মনে করেন 2001-2 সালের বক্তব্য ভিডিও, সেই ভিডিও তারা এখানে এই নিউজের সাথে যুক্ত করে সেখানে তারা বসিয়ে দিয়েছে। বাংলাদেশেও নাকি এটা হচ্ছে। কোথাকার ভিডিও কোথায় এনে লাগিয়ে কি খবর পরিবেশন করতেছে দেখেন। এ হচ্ছে ভারত, এ হচ্ছে হিন্দুত্ববাদ। যুদ্ধ আপনাদের সাথে পাকিস্তানের, সংকট আপনাদের সাথে পাকিস্তানের, এখানে বাংলাদেশকে কি বানাচ্ছেন মিডিয়ার মাধ্যমে। আপনারা কি জানেন আফগান যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা ভারত এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যম, এই দুইটা গণমাধ্যম, হিন্দুস্তান টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস, দুইটা গণমাধ্যম সে সময় এই যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা ছিল। এখন পাকিস্তান ও ভারতের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, এক্ষেত্রে সবচেয়ে বড় ইন্ধনদাতা ভারতের মিডিয়া। হয় একটা ঘটায় আর একটা, হয় একটা বলে একটা, হয় একটা দেখায় আর একটা। বুঝেন, 2001 সালের তালেবানের আফগানের সেই ভিডিও ফুটেজ আমাদের এখানে দিয়েছে যে আমাদের আলেমরা নাকি এটা করছে। বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র AK-47C নেই, AK-47C নেই, কোনো একটা মাদ্রাসার সি নেই। ওরা তো কখনো এটা ওয়াইট কতটুকু তাও জানে না। 9mm পিস্তল দেখাচ্ছেন, এটা কি চিনে ওরা? আপনারা যে দেখাচ্ছেন 47, এরপর স্নাইপার, বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার ছাত্র বলতে পারবে স্নাইপার দেখতে কেমন। আপনারা এখানে এই খবরটা লাগাচ্ছেন। যদি শেখ হাসিনা সরকার থাকতো তাহলে তো এই মাদ্রাসাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যেত। আপনারা কোথায়কার ভিডিও কোথায় লাগাচ্ছেন, জিহাদি মৌলবাদী হিসেবে যে আখ্যা দিচ্ছেন। আপনারা কি জানেন যদি এর আগের সরকার ক্ষমতায় থাকতো, বাংলাদেশে বর্তমানে কমপক্ষে 10,000 আলেম ধরা পড়তো ধরপাকড়ের মাধ্যমে। আপনারা যাদেরকে দেখা দেন সবাই ধরা পড়তো, কেউ বাইরে থাকতো না। মানে একটা উচ্চতা পাইছেন তো যে এটা দিয়া বাংলাদেশে আবার দেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই ক্ষমতা নাই এখন মাদ্রাসার দিকে চোখ তুলে তাকায়, কারণ মাদ্রাসাগুলোতে কখনোই এই ধরনের সক্ষমতা, এই ধরনের কর্মকাণ্ড ঘটেনি। আপনারা তাই ঘটাচ্ছেন। কোন মাদ্রাসা? সব কওমি মাদ্রাসা। তাই খবর পরিবেশন করলে সঠিক খবর দিবেন। কোথায়কার একজন উল্লুককে সেনা কর্মকর্তা সাজিয়ে আপনারা আপনাদের টিভি সেটের সামনে বসিয়ে দিচ্ছেন, আর সে তার মতো করে গল্প বানিয়ে 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 বলতেছে বাংলাদেশকে জন্ম দিয়ে তাদের নাকি ভুল হয়েছে। ভাইয়েরা আমার, ভিডিওটি শেয়ার করুন। বাংলাদেশকে জন্ম দিয়ে তারা নাকি ভুল করেছে। সে সময় এই জন্মটা যদি না হতো তারা নাকি অনেক সুখে থাকতো। যদি জন্মটা না হতো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে অনেক আগেই টুকরা টুকরা হয়ে যেত। বাংলাদেশ আছে বলেই অর্থনৈতিকভাবে তোমরা টিকে আছো, বাংলাদেশ আছে বলেই তোমরা সমৃদ্ধ ধনী। কারণ প্রতি বছর $multi-billion পণ্য তোমরা এখানে বিক্রি করো। একটু লজ্জা করে না? গণমাধ্যমগুলো একটু লজ্জা করে না? কি বলতেছো? আফগানের চিত্র এখানে দিচ্ছ, দিয়ে বলতেছে আলেমরা, মাদ্রাসার জিহাদি ছাত্ররা এটা করতেছে। আগের দিন শেষ। এখন তোমরা যদি বলো যে বাংলাদেশ
প্রতিটা মাদ্রাসা থেকে মিসাইল তৈরি করতেছে, কোনো লাভ নাই। সারা দিন সারা জীবন কিয়ামত পর্যন্ত চিৎকার করলো, কোনো লাভ নাই। কেন লাভ নাই? হাসিনা সরকার এখন নাই। এখন গণতন্ত্রের সরকার, জনগণের সরকার। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড পরিহার করো। এই যে এই মিথ্যা বানোয়াট খবর, এই যে খবরের স্ক্রিনশটটা দেখতেছেন, আর আমাদের বাংলাদেশ থেকে মিসাইল নিক্ষেপ করবে, বাংলাদেশ কি এই ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছে? আমরা তো কোথাও কিছু দেখি না, আমাদের আকাশে কোনো যুদ্ধ বিমানও দেখি না। তোমরা বলতেছো বাংলাদেশের আকাশে পাকিস্তানের যুদ্ধ বিমান। এই যে ডাহা একটা মিথ্যা কথা। আমি ঢাকা শহরে থাকি, আমি তো দেখতেছি, বহু জায়গায় ফোন করেছি, বাংলাদেশ অন্তত 6টা জায়গায় ফোন করেছি। রাজশাহীতে আমার আত্মীয় আছে, নওগাঁ আছে, দিনাজপুরে আছে, চট্টগ্রামে আছে, ফরিদগঞ্জে আছে, যে আপনারা কোনো যুদ্ধ বিমানের কিছু পাইছেন? বলছেন না। বাংলাদেশে নাকি পাকিস্তান পরমাণু অস্ত্র এনে রেখে দিয়েছে। আমরা পরমাণু অস্ত্র দেখতে কেমন তাও জানি না, এটা শুনেছি। আমরা দেখতে কেমন তাও জানি না, টিভিতে মুভিতে দেখেছি, আমরা বিভিন্ন স্ক্রিনশট দেখেছি, পিকচারে দেখেছি, ছবিতে দেখেছি পরমাণু অস্ত্র দেখতে কেমন। তারা বলতেছে বাংলাদেশে নাকি এটা এনে জড়ো করা হয়েছে। মানে আধা ঘন্টা হাসা দরকার, 30 মিনিট হাসা দরকার, নরেন্দ্র মোদীর পাশে বসে 30 মিনিট হাসা দরকার। এই ধরনের মিথ্যা বানোয়াট আজগুবি খবর। আমাদের বাংলাদেশে সবসময় হিন্দু ভাইরা আছে, আমাদের হিন্দু ভাইরা তোমাদের কথাগুলি বিশ্বাস করে না। কারণ হিন্দু ভাইরা এখানে আছে, আমাদের হিন্দু ভাইরা দেখে জানে যে আমাদের আকাশে যুদ্ধ বিমান আছে নাকি, যে 17 থান্ডার আছে নাকি আমাদের আকাশে, কোথায় উড়ে নাকি আমাদের আকাশে, পাকিস্তানের কোন যুদ্ধ বিমান আছে নাকি, MiG-29 এটা আমাদের মেন যুদ্ধ বিমান। এটা ব্যতীত কোন একটা যুদ্ধ বিমান ফ্লাই করে একটা হিন্দু ভাইকে আপনারা প্রশ্ন করেন? আছে? নাই। বাংলাদেশে পারমাণবিক অস্ত্র আছে, কোন হিন্দু ভাইকে প্রশ্ন করেন? নাই। তাহলে কোথায় পান এই ধরনের খবর?